তাহলে আল্লাহ পাক কয়টি জিনিসকে পরিপূর্ণতা দান করেছেন? ইসলামের ভিতরে আল্লাহ পাক তিনটি জিনিসকে পরিপূর্ণতা দান করেছেন। এক নাম্বার শরীয়ত। এক নাম্বার কি? শরীয়তের মাঝে মাঝে কিছু বয়াতীদেরকে আমরা দেখি, তারা বলেন মনের নামাজ বড় নামাজ, বাহিরের নামাজ লাগে না। আছে না নাই? এটা কি শরীয়তের কোনো বিধান? আল্লাহ কি একবারের জন্য বলছেন? আল্লাহ মারুফতকে পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহ বলছেন মারুফত মানে কি? মারুফত, আরে আমরা তো মারুফতের বাইরে না। আমরা যখন ফজরের নামাজ পড়ি, আমাদের হৃদয়ে বাসনা থাকে আমি জোহরের নামাজ পড়বো, নবীজি বলেন এইটাই মারুফত। এটা কি? আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত করবেন না, সারা দিন গাঁজা খাবেন, মোষ কাটবেন না, দাড়ি কাটবেন না, চুল কাটবেন না, আপনি বড় আল্লাহর ওলি। আপনার মতো এরকম আল্লাহর ওলির জায়গা আল্লাহর জান্নাতে নয়। আপনি হলেন চরম দুশমন, ইসলাম বিকৃত করে খাওয়া ধর্ম ব্যবসায়ী ছাড়া আর কিছু না। কথা কোন ঠিক কি না? এই মাসটার নাম কি? রবিউল আউয়াল। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই মাসে রাসূলুল্লাহ বিদায় হয়েছে, আবার এই মাসেই রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আমি আয়াতে কারিমা ঢোকার পূর্বে আপনাদেরকে একটা মিসাল দিচ্ছি। ধরেন আজকে রবিউল মাসের 2 তারিখ, এই 2 তারিখে আপনার বাবা অথবা আপনার ঘরে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে। একই দিনে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবছর আপনার সন্তান, পরের বছর আপনার বাবার মৃত্যু। এখন আপনি রবিউল আউয়ালের 2 তারিখে সন্তানের জন্মদিন পালন করবেন নাকি বাবার মৃত্যু বার্ষিকী পালন করবেন? কি করবেন? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ মানুষকে 3টা জিনিস দিয়ে বানিয়েছেন। কয়টা? 1 নাম্বার, আল্লাহ মস্তিষ্কের ভিতরে বিবেক দিয়েছেন। কি দিয়েছেন? বিবেক। 2 নাম্বার, আল্লাহ মানুষের ভিতরে চাহিদা দিয়েছেন। 3 নাম্বার, মানুষ কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে খারাপ হবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এখন আপনার এই 3 গুণ থেকে আপনি বলেন তো, আপনি সন্তানের জন্মদিন পালন করবেন নাকি আপনার বাবার মৃত্যুবার্ষিকী পালন করবেন? কেন? বাবার মৃত্যুবার্ষিকী পালন করা কি জায়েজ? তাহলে আপনি যে পালন করবেন, অর্থাৎ বাবার জন্য আমি দোয়া করব, আমার সন্তানের আগমন যতটুকু আমার কাছে খুশি, আমার বাবার বিদায় আমার কাছে ততটা বেদনাদায়ক, ঠিক না? এই জন্য আমরা মাঝামাঝি পথে থাকবো, দুজনের জন্য দোয়া করব। আল্লাহ যেন একজনকে সুন্দর জীবনের ব্যবস্থা করেন, আরেকজনকে আল্লাহ জান্নাতের সুচিতল ছায়া আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দোয়া থাকবে 2 রকম, একজনের জন্য শুভকামনা, আর একজনের জন্য কি? জান্নাতের দোয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এখন আরেকটা আওয়াজ করে বলেন, এই মাসটার নাম কি? রবিউল আউয়াল। এই মাসে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একই মাসে, এই মাসেরই মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকহা ইকরাম সকলেই একমত যে এই মাসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল অথবা এদিক সেদিক রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আচ্ছা বলেন তো, এখন যারা রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী বলে চিল্লায়, ওরা যেরকম সন্তান আগমনের কারণে মিষ্টি খায়, তদরূপ ভাবে বাবার মৃত্যুর কারণে কিন্তু শোক পোহায় না। কথা কোন ঠিক না? এই যে, আচ্ছা বলেন তো, সাহাবা একরাম কি রাসূলকে কম ভালোবাসতেন? আপনার আমার থেকে কম বাসতেন? অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু কোন সাহাবীর জীবনে এরকম আছে যে রাসূলুল্লাহর জন্য কেক কাইটা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ অথবা হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম কোন নজির ইসলামের ইতিহাসে আছে? নেই। তাহলে সম্পূর্ণরূপে এগুলো বেদাত, এগুলো বেদাত। কথা কোন ঠিক কি না? এগুলো বেদাত। নবীজি বলেন অকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে গোমরাহি। অকুল্লু দালালাতিন ফিন্নার, এই প্রত্যেকটা গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। হোক না সেটা রাসূলের জন্য, হোক না সেটা ইসলামের জন্য। বেদাত যে করবে, গুনাহ যে করবে, তার জন্যই ইসলাম শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব বিষয়গুলোই আল্লাহ কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
যে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন পুরুষ জাতির জন্য আল্লাহ পিতা বানাই নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন পুরুষ জাতির পিতা নয়। আল্লাহ পাক আমার নবীজিকে দুইজন সন্তান দান করেছিলেন, সন্তান ছেলে সন্তান দান করেছিলেন। শৈশবে তাদেরকে আল্লাহ বিদায় করে নিয়ে চলে গেছেন, কারণ জানে এই উম্মতটা বড় আবেগী। এই উম্মতটা বাবা যদি পীর হয় তার সন্তানকে ঠেইলা ধাক্কা পীর বানায় দেয়, আছে না? আপনারা কথা বোঝেন না? এই জাতিটা এতটা আবেগী, এই জাতির যোগ্যতা লাগে না পীর হওয়ার জন্য। বাবাই যদি পীর হয় তার সন্তানও পীর হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ খাতামুন নবিয়্যিন হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। এই দুনিয়াতে আমি আপনাকে সর্বশেষ পয়গম্বর হিসাবে পাঠিয়েছি। আপনাকে যদি আমি আল্লাহ কোন সন্তান দেই, ছেলে কোন সন্তান দেই, এই সন্তানকে একটা সময় আপনার উম্মতরা নবী মানা শুরু করে দিবে, আপনার নবুয়তিতে ঘাটতি পড়বে। এই জন্য আমি আল্লাহ আপনাকে ছেলে সন্তান দেই নাই, বরং আপনার উম্মত দিয়ে পুরো দুনিয়াটাতে আমি আল্লাহ ভরাইয়া দিছি। সুবহানাল্লাহ। যে উম্মত দিয়ে পুরো দুনিয়াটা ভইরা গেছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, এই মুসলমান একটা আওয়াজ করে বলেন তো, আল্লাহর রাসূলকে নবী এবং রাসূল দুইটা উপাধি যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ পাক এরপরে বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী, যিনার পরে আর কোন নতুন নবী আসবে। আমাদের নবীর পরে নবী আসার সিস্টেম আছে? তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এত সুন্দর ছিলেন, নবীজির সিরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের সময় নবীজি গেলেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি দুনিয়া সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত তিনটা জিনিসকে পরিপূর্ণভাবে দেই নাই। আমি আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তিনটা জিনিসকে আপনার জন্য, শুধুমাত্র আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল-ইয়াওমা আকমালতু লাকুম, ও নবী আপনার জন্য আমি আল্লাহ শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে কইন। এক নাম্বার, ও নবী আপনার জন্য আমি আল্লাহ শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। শরীয়তের ভিতরে নতুন কিছু ঢুকানোর কোনো সিস্টেম নাই, আবার শরীয়ত থেকে চুল পরিমাণ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। তাহলে এক নাম্বার, ও নবী শরীয়তকে আমি আল্লাহ সুন্দর জীবন ব্যবস্থা দান করলাম। এই শরীয়তের ভিতরে আপনি কিছু ঢুকাইতেও পারবেন না, আপনি কিছু বের করতেও পারবেন না। তাহলে আপনার এক নাম্বার শরীয়তের বিধি নিষেধ থেকে পাই, নবীজি বলেছেন জন্মদিন পালন করা জায়েজ। বিবাহের ভিতরে গায়ে হলুদের অনুষ্ঠান করা জায়েজ আছে নি? মুসলমানের অনুষ্ঠান করা জায়েজ আছে? সবগুলো আপনাদের বিপক্ষে যাইতেছে, আল্লাহ জানে চাকরি থাকে কিনা। তাহলে এক নাম্বার, আল-ইয়াওমা আকমালতু লাকুম, নবী হে আপনার জন্য আমি আল্লাহ শরীয়তের বিধি নিষেধকে আমি আল্লাহ এমন ভাবে আপনার জন্য দান করেছি, আপনি যখন ইসলামের কথা বলবেন, আপনি যখন শরীয়তের কথা বলবেন, ওইটাই আল্লাহর পক্ষ থেকে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আপনার আল্লাহ যে ওহী দান করেছেন এই ওহী নিয়ে আপনি কথা বলেন। ও নবী আপনি হতাশ হয়েন না, একটা সময় এই পুরো পৃথিবীতে ইসলামের বিজয় আমি আল্লাহ নিজে দান করে দেব। যে ইসলামের বিজয় আমি আল্লাহ একমাত্র আপনার ইস্তিকামতের উপরে ইসলামকে আমি আল্লাহ বিজয় করে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হইল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা গলি দিয়ে হাঁটতেছেন। তো এক ইহুদি সম্প্রদায়ের বড় একজন লোক আয়েশা বলতেছেন, ওমর আপনাদের উপরে এই যে আপনারা যে আয়াত পড়েন, ইন্নামা
আপনারা যে আয়াত পড়েন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াতটা যখন নাজিল হয়েছে আমি জানি এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, তবে এই আয়াতটা যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হইতো আমি সারাটা জীবন রোজা রাইখা কাটায় দিতাম। সুবহানাল্লাহ। একজন ইহুদি বলতেছেন এই আয়াত যদি আমাদের নবী মূসার উপরে নাজিল হইতো সারাটা জীবন আমি রোজা রাখতাম। তবে তোমরা কি পারবা এই আয়াতটা আমাদের জন্য অবধারিত করে দিতে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আয়াতকে শুধু মূসার উপরে নয়, এই আয়াত আল্লাহ পাক যখন আসমান জমিন বানাইছেন, এই আসমান জমিন বানানোর কয়েকশো হাজার বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য স্পেশাল করে আল্লাহ এই আয়াতকে লেখা লৌহে মাহফুজের পাশে আল্লাহ লেখা রাখছেন। সুবহানাল্লাহ। বলে কেন? এখানে আল্লাহ তিনটি বিষয়কে সমন্বয় করে আল্লাহ ইসলামের বিজয়কে চূড়ান্ত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সর্বশেষ নবী এইটার ঘোষণা আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার, এই কুল কায়নাত সৃষ্টি করার কয়েক হাজার কয়েকশো হাজার বছর পূর্বে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফেরেশতাদের কাছে। এক নাম্বার যে আল্লাহ শরীয়তকে পরিপূর্ণ করেছেন, শরীয়তকে আপনাদের জন্য পরিপূর্ণ রূপে বরকতময় করে আপনাদের জন্য শরীয়তকে পাঠিয়েছেন। শরীয়তের বিধান কি? এক নাম্বার লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। দুই নাম্বার ওয়া ইকামাতিস সালাত, নামাজ পড়া। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। এখন বলেন তো মেডিকেল সায়েন্সের যে কথাটা আপনারা একটু যাচাই বাছাই করলে দেখবেন, মেডিকেল সায়েন্স বলে কেউ যদি নিয়মিত ফজরের নামাজের সেজদা লম্বা করে দেয়, অর্থাৎ কেউ যদি তার ফজরের নামাজের সকালবেলা শরীর যখন পুরোপুরি রেস্ট পাওয়ার পরে, মেডিকেল সায়েন্সের যে কথাটা এভাবে আমি গতকালকেও পড়েছি যে শরীর যখন পরিপূর্ণ তৃপ্তি সহকারে ঘুম হয়ে যায়, হওয়ার পরে কোনো বান্দা যদি সুবহে সাদিকের পরে সূর্য ওঠার আগে, শব্দটা দেখেন কিভাবে, সুবহে সাদিকের পরে অর্থাৎ ফজরের রক্ত, আল্লাহ তাআলা বলেছেন মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, যারা সকাল সন্ধ্যা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে হক ও নেকের পথে চলার ব্যবস্থা করে দেন। মেডিকেল এখানে বলছে যে শরীর পরিপূর্ণ তৃপ্তি হওয়ার পরে কোনো বান্দা যখন রুকু এবং সেজদা করে, অর্থাৎ শরীরকে টান টান করে দুহাত বিছায়া মাথাকে নিচু করে মাজাকে উপর করে রাখে, পেট এবং বাহুকে সমন্বয়ে রাখে, তারা বলছেন এই বান্দার লিভার, কিডনি এবং বিভিন্ন যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা কখনো অসুস্থ বানায় দেন না, সব সময় এগুলো সচল থাকে। সুবহানাল্লাহ। এটা কার কথা? মেডিকেলের কথা। আল্লাহর কথা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগে সাহাবায়ে কেরামদের যুগে একজন মুনাফিক এসে জিজ্ঞাসা করলো, ও রাসূলের সাহাবী, ফজরের বাতাসটা এত সুন্দর কেন? তো আমরা তো হাদিসে পড়েছি নবীজি বলেছেন ফজরের সময় আল্লাহ পাক জান্নাতের কয়েকটা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ কইরেন না গো, গুনাহ হবে। আচ্ছা, এই মসজিদটা এয়ার কন্ডিশন, তাই তো? এই গেটটা যখন খুলে দেওয়া হয় ভিতরে এসি চলতেছে, বাহিরে ঠান্ডা হাওয়া যায় কিনা? আপনারা আমার কথা বোঝেন না, যায় কিনা সবাই বলেন? এই সামান্য এই ঘরের হাওয়া যদি এই দরজা দিয়ে বের হতে পারে, যে আল্লাহ সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দিবেন, আখিরু মান দাখালাল জান্নাতা আশারাত দুনিয়া, এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান সর্বশেষ ছোট যে ব্যক্তিটা জান্নাত পাবে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো হবে। ওই জান্নাতের শীতল হাওয়া যদি জমিনে আসে, জমিনটা কি পরিমাণ উর্বর এবং জমিনটা কি পরিমাণ শীতল থাকার কথা একমাত্র যারা ফজর পড়ে তারাই এই মজাটা বোঝে। কথা কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগে ওই সাহাবী বলতেছেন যে ফজরের নামাজের শীতল বাতাসটা এজন্যই মুমিন পায় কারণ মুনাফিক ফজরের নামাজের সময় ঘুমায়, মুমিনরা ফজরের আযানের পরে ঘুমায়া থাকতে পারে না। এখন মুমিনরা কি করবে? ওইটা ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, এরকম কি করবে? আল্লাহকে সিজদা দেবে। এই জন্য প্রিয় ভাই বলেন তো শরীয়তের বিধান পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? আপনারা আমার কথা বোঝেন নাই, বলেন তো পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? বলেছেন কে? আল্লাহ। এরপরে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
এবং আপনাকে আমি আল্লাহ পরিপূর্ণ নিয়ামত হিসাবে দান করেছি। নিয়ামত কি? অর্থাৎ ইতিপূর্বে যত নবী এসেছে কারো উম্মতের জন্য আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করি নাই। পরিপূর্ণর অর্থ দুইটা। কয়টা? দুইটা। একটা হলো যে আপনাকে আমি সময় রেখা দিলাম, এই সময় রেখায় আপনি যতটুকু খরচ করতে পারেন। যেমন আপনারা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন এবং সোশ্যাল প্যাকগুলো ব্যবহার করেন, এই জন্য বলি 20 টাকায় আপনাকে আনলিমিটেড সিম কোম্পানিগুলো এমবি দিচ্ছে, যে আপনি 1 ঘন্টায় 20 টাকা দিয়ে কিনে আপনি ঘন্টা কিনে যত জিবি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনাকে লিমিট, নিয়ামতি, যে নিয়ামত 20 টাকায় কয় ঘন্টা? 1 ঘন্টা। আপনি যত জিবি ব্যবহার করতে পারেন, এটার কোনো লিমিট থাকবে না, আনলিমিটেড। আরেকটা নিয়ামতের অর্থ এরকম হতে পারে যে আল্লাহ আপনার জন্য পূর্ণাঙ্গ যে নিয়ামত দিয়েছেন, যেমন আমি যে নিঃশ্বাস নেই, এই নিঃশ্বাস যে নেই এটার জন্য কোনো ভ্যাট, ট্যাক্স বা টাকা দেওয়া লাগে? আপনারা একটু জোরে আওয়াজ করে বলেন, ভ্যাট, ট্যাক্স বা টাকা দেওয়া লাগে? আচ্ছা, এই নিয়ামতটা কার দান? জোরে বলেন, কার দান? এটা স্থায়ী নাকি অস্থায়ী? স্থায়ী। আল্লাহ বলছেন এটাই, যে এই নিয়ামতটাকে আমি আল্লাহ স্থায়িত্ব করে দিয়েছি। অন্য অন্য নবীদের যুগে এরকম স্থায়িত্ব কোনো নিয়ামত ছিল না। আল্লাহ মন চাইতো ওই জাতিটাকে গজব দিতেন, আল্লাহ মন চাইতো ওই জাতিটাকে রহমত দিতেন, আল্লাহর মন চাইতো ওই জাতির জন্য কল্যাণকর কিছু রাখতেন, আল্লাহর মন চাইতো ওই জাতির জন্য ভালো কোনো ব্যবস্থা করে দিতেন, আল্লাহর মন চাইতো আসমান থেকে খাবার পাঠাইতেন, আল্লাহর মন চাইতো আসমান থেকে খাবার বন্ধ করে দিতেন। কিন্তু বলেন তো, আপনার আমার জন্য এই যে কাদাযুক্ত মাটি থেকে যে শস্য আছে, এটাকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেওয়ার কোনো ঘোষণা দিয়েছেন? এই নিয়ামতটা হচ্ছে স্থায়ী। এই নিয়ামতটা কি? স্থায়ী। তাহলে ওয়া আজমানতু আলাইকুম নি'মাতি, যে আপনার জন্য ও নবী, আপনার উম্মতের জন্য কুম এমন একটি শব্দ যে ব্যাপকভাবে ব্যবহার হয়। কুম ওই শব্দ, অর্থাৎ এই কুম শব্দটা একাধিক ব্যক্তির ক্ষেত্রে জমা, একাধিক ব্যক্তি যে যেখানে বসা থাকে ওই জায়গায় কুমটা ব্যবহার হয়। ও নবী, ওয়া আজমানতু আলাইকুম, আপনার উম্মতের জন্য পরিপূর্ণ করে দিলাম নিয়ামতকে। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, আপনার জন্য আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ আস্তে বলেন। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম নিয়ে হেলায় খেলায় জীবন কাটায়া ইসলামের রীতি এবং রসুমকে বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করার নাম চরমপন্থী। আর ইসলামের নামে ইসলামকে সুন্দর করে জাতির সামনে সাবলীল ভাষায় উপস্থাপন করার নামই হচ্ছে নবীওয়ালা কাজ। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বাণীগুলো পড়ে পড়ে মানুষ যতটুকু ইসলাম গ্রহণ করেছে, এর থেকে বেশি ইসলামের মাধুর্যতা, ইসলামের কথা, ইসলামের চলাফেরা, ইসলামের ভাবভঙ্গি দেখে দেখে মানুষ ইসলামের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। ইসলাম কঠিন কোনো বিষয় নয়। আল্লাহ বলছেন অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, বলেন তো কোন জিনিস যদি আপনার কাছে প্রিয় হয়, ওই জিনিস কি আপনি সহজ করে নেবেন নাকি কঠিন করে নেবেন? সহজ। তো আল্লাহ এটা বলছেন যে ইসলামকে আমি আল্লাহ সহজভাবে রূপান্তরিত করে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। ইসলামকে যদি কঠিন করে নাও তোমাদের জন্য কঠিন, ইসলামকে যদি সহজ করে নাও, রবের পক্ষ থেকে ঘোষণা হলো আল ঈমান, যে সামান্য পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যদি থাকে, বিগয়রি হিসাব, বিনা হিসাবে, আল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাত তাকে আল্লাহ দান করে দিবেন। কিন্তু লাগবে কি? যাররা পরিমাণ ঈমান। আমি এটার ব্যাখ্যা গত সপ্তাহের আগের সপ্তাহে দিয়েছিলাম যে অণু পরিমাণ ঈমান। অণু কি? যেটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। একটা সরিষাকে 70 ভাগ করার পরে যে একটা অংশ থাকে এটাকে অণু বলে, অর্থাৎ যাররা বলে। আর একটু সহজ করে, যাদের টিনের ঘর আছে দেখবেন, টিনের ঘরের ফুটা দিয়ে যে আলোটা প্রবেশ করে, ওই আলোতে যে বালু কণাগুলো উড়ায়, এইটাকে অণু বলে। এই অণু পরিমাণ ঈমান যদি কারো ভিতরে থাকে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো আল্লাহর উপরে। অর্থ 3টা এখানে, যারা ঈমান এনেছো, যারা যে ঈমান এনেছেন, যারা ঈমান আনবে। কয়টা অর্থ? 3টা। কানাত লাহুম, আল্লাহ বলেন তাদের জন্য,
জান্নাতুল ফেরদাউস নুজুলা, আমি আল্লাহ এত বড় জান্নাত রেখেছি, জান্নাতের সর্বোচ্চ জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। লাগবে কি? অনুপরিমাণ ঈমান। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক কয়টি জিনিসকে পরিপূর্ণতা দান করেছেন? ইসলামের ভিতরে আল্লাহ পাক তিনটি জিনিসকে পরিপূর্ণতা দান করেছেন। এক নাম্বার শরীয়ত। এক নাম্বার কি? শরীয়তের মাঝে মাঝে কিছু বয়াতীদেরকে আমরা দেখি, তারা বলেন মনের নামাজ বড় নামাজ, বাহিরের নামাজ লাগে না। আছে না নাই? এটা কি শরীয়তের কোনো বিধান? আল্লাহ কি একবারের জন্য বলছেন? আল্লাহ মারুফতকে পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহ বলছেন মারুফত মানে কি? মারুফত, আরে আমরা তো মারুফতের বাইরে না। আমরা যখন ফজরের নামাজ পড়ি, আমাদের হৃদয়ে বাসনা থাকে আমি জোহরের নামাজ পড়ব। নবীজি বলেন এইটাই মারুফত। এটা কি? আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত করবেন না, সারা দিন গাঁজা খাবেন, মোষ কাটবেন না, দাড়ি কাটবেন না, চুল কাটবেন না, আপনি বড় আল্লাহর ওলি। আপনার মতো এরকম আল্লাহর ওলির জায়গা আল্লাহর জান্নাতে নয়। আপনি হলেন চরম দুশমন, ইসলাম বিকৃত করে খাওয়া ধর্ম ব্যবসায়ী ছাড়া আর কিছু না। কথা কোন ঠিক কি না? ধর্মের নামে এগুলো ভণ্ডামি করার সুযোগ আর নাই। আল্লাহ বলছেন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, শরীয়তকে পরিপূর্ণ করেছেন। আপনি যত পীর দেখবেন, অধিকাংশ পীরের খানকাগুলোই বেদাত দিয়ে ভরা। ম্যাক্সিমাম পীরগুলো বেদাত দিয়ে পরিপূর্ণ। ম্যাক্সিমাম পীরের দরবারগুলো বেদাত দিয়ে ভরা। কেন? আচ্ছা বলেন তো, পীর যদি বেদাত না করে, পীর যদি স্বয়ং সম্পূর্ণ হয়, শরীয়তের এই তিনটা বিধানকে মেনে চলে, ওই পীরের খানকা চলবে না। কথা ঠিক কিনা? এখন বলেন, পীর যদি রবিউল আউয়াল মাসে এই জশ্নে জুলুস না করে, পীর যদি রবিউল আউয়াল মাসে নবীর নামে কেক না কাটে, ভক্তরা কি টাকা পয়সা দিবে? আমার কথা বুঝেন নাই? ভক্তরা কি টাকা পয়সা দিবে? তাহলে মারুফতের নামে যারা পীরগিরি করে, মারুফতের নাম দিয়ে যারা ইসলামকে বিকৃত করে চলে, তারা আর কিছু হোক না হোক ইসলামের বন্ধু হতে পারে না। কথা কোন ঠিক? আর একটা এক্সাম্পল দেই। এই যে আমরা শুনেছি যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। আচ্ছা, ভারত যে আমাদের বন্ধু, দেখতেছে যে আমাদের দেশে বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, এই সময় ভারত যদি আমাদের উপরে পানি চাপায়া দেয়, ভারত যদি আমাদেরকে পানি দিয়ে আমাদের দেশকে ভরায়া দেয়, পানি দিয়ে বন্যায় প্লাবিত করে বাংলাদেশকে, বলেন তো এরকম বন্ধুর থেকে শত্রু ভালো না খারাপ? আমার কথা বোঝেন নাই? এমন বন্ধু তো আমাদের দরকার নাই যে বন্ধুর মাধ্যমে আমার দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়। এরকম বন্ধু 100 থাকার থেকে একটা বন্ধু এরকম থাকা ভালো, যে বন্ধু বিপদে আপদে মুসিবতে আমাদেরকে সাহায্য করবে। আল্লাহি রবের কসম, আল্লাহ পাক বলেন নবী, দিন ইসলামকে জিন্দা করার জন্য কোন কুফরি শক্তির সঙ্গে আপনারা যদি হাত না রেখে ইসলামের স্বয়ং সম্পূর্ণ তিনটা বিধানকে আপনারা মেনে চলেন। আপনারা দেখেছেন আফগানিস্তানের অবস্থা, যে আফগানিস্তান পুরো বিশ্বে ব্যবসায়িকদের তালিকায়, মুদ্রার তালিকায় 3 বছরে এত পরিমাণ আগায়া আছে যে ইতিহাসের পাতায় একটা দেশ স্বাধীন হওয়ার পরে এতটা আগায়া থাকে নাই। কারণ এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, ও নবী, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে যখন আমি আল্লাহ বিজয় দেব, আপনি যে গনিমতের মাল পাবেন, গনিমতের মাল পাওয়ার পরে রুকুইল্লাহ ওয়া সুজুদিল্লাহ ওয়া জামিনিল্লাহ, যেই জমিনে দাঁড়াইয়া আল্লাহর জন্য রুকু করবেন, যেই জমিনে দাঁড়াইয়া আল্লাহর জন্য মাথা নিচু করে সিজদা করবেন। নবী, শত্রুদের থেকে যে দেশকে আপনি দখল করে, যে জায়গাকে আপনি দখল করে হুকুমতে ইসলামকে কায়েম করলেন, ওই হুকুমতে ইসলাম থেকে, ওই হুকুমতে দ্বীন থেকে, ওই হুকুমতে আল্লাহ থেকে আল্লাহর জমিনে আল্লাহ এত রহমত দিবেন। নবী, আপনি কাফের বেঈমানদের সঙ্গে সন্ধি করে চলার দরকার নাই। ইসলামকে আপনি আপনার সংসদে, আপনি আপনার জীবনে, আপনি আপনার রাষ্ট্রে ইসলামকে কায়েম করেন, আল্লাহ আপনাকে নুসরত দিবেন, আপনার দেশকে আল্লাহ রহমত দিয়ে ভরিয়ে দিবেন। নীল আর মাস্টাং বিভিন্ন কাফেরদের আপনার কোনো সাহায্য লাগবে না। আপনাকে যিনি সাহায্য করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আপনাকে সাহায্য আল্লাহ করবেন। সুতরাং আমরা কোনো কাফের বেঈমানদের সঙ্গে সন্ধি করে দেশের মানুষকে বিপদে ফেলতে চাই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য উদাত্ত আহ্বান থাকবে, একটা জাতি যখন আমাদের উপরে জুলুম করে, শোষণ করে,
ওই জাতি থেকে বাঁচার জন্য দুইটা উপায় অবলম্বন করবেন। কয়টা? এক নাম্বার, তাদের দেশের পণ্যকে বয়কট করবেন। এক নাম্বার, তাদের দেশের পণ্যকে কি করবেন? বয়কট করবেন। দুই নাম্বার, আল্লাহর উপরে ইস্তিকামত রেখে ওই দেশের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর কারাগারে রেখেছিলেন বেঈমানরা। আচ্ছা বলেন তো, নবীজি কি ওদের সঙ্গে বন্ধুত্ব করছেন নাকি সম্পর্ক বিচ্ছিন্ন করছেন? কেন করেছেন? যে ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, খ্রিস্টানরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। যদি বলেন হুজুর আল্লাহ রাসূল তো বলেছেন মুনাফিককেও মুনাফিক বলা নিষেধ। ভাই, মুনাফিক এক জিনিস, বেঈমান আর এক জিনিস। যার ঈমান নাই, তার ভিতরে 3টা জিনিস নাই। 1 নাম্বার হায়া নাই, 2 নাম্বার তার কথা কাজে মিল নাই, 3 নাম্বার তার ওয়াদা কখনো সে ঠিক রাখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন সূরা মুহাম্মাদের ভিতরে, আল্লাহ শেষের আয়াতে বলছেন যে আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, নবী হে কাফেরদের সঙ্গে আপনার সম্পর্ক যেন বন্ধুত্ব স্বরূপ না হয়। বলে কেন? আপনারা জঘন্য একটা ইতিহাস হয়তোবা শুনেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন, যে নবীর নাম হচ্ছে জাজরিস আলাইহিস সালাম। যে নবীর নাম কি? জাজরিস আলাইহিস সালাম। এই জাজরিস পয়গম্বরকে ইহুদিরা ধরে তিনার শরীরকে প্রায় ৭৭ টুকরা করেছিল কেটে কেটে। নাউজুবিল্লাহ পড়বেন। কয় টুকরা? ৭৭ টুকরা করার পরে ইহুদিরা বলতেছে ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, দেব-দেবীর পূজা করো। জাজরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে ৭৭ টুকরা কেন, ৭০০ টুকরাও যদি করা হয়, ৭০০০ টুকরাও যদি করা হয়, আল্লাহি রবের কসম, এই রবের দিন, রবের ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন এই জমিনে থাকা অবস্থায় আমি জাজরিস নবী বেঁচে আছি, আল্লাহর কালিমা ছেড়ে দেব, একসাথে হতে পারে না। হয়তো আমাকে বিদায় করে দাও, না হয়তো আমাকে কালিমার কথা বলতে দাও, হয়তো আমাকে কালিমার কথা বলতে দাও, নয়তো আমাকে বিদায় করে দাও। জাজরিসকে আল্লাহ ডাক দিয়ে বলেন ৭৬ টুকরা শরীর নিয়ে আপনি ঈমান ছাড়েন নাই, আমি আল্লাহ কাফেররা আপনাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরকে আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। এটা হচ্ছে ঈমান। এটা কি ঈমান? এটা হচ্ছে ঈমানি কথা। ৭৬ টুকরা একটা মানুষের শরীর হয়ে গেছে, তার ভিতরে আছে কি? শুধুমাত্র জিহ্বা ছাড়া কিছু কাটে নাই, কিন্তু জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন তো আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এই নবীর রক্তমাখা দিন, ইসলামের রক্তমাখা দিন এত সুন্দর করে আমরা পাইলাম। আমাদের যুবক ভাইরা মনে করে বাবা মুসলমান আমিও মুসলমান, মা মুসলমান আমিও মুসলমান। না রে ভাই, না। এই ইসলাম জিন্দা করার জন্য আমার নবীজি এত পরিমাণ রক্ত ঝরিয়েছেন, নিজের দান শহীদ করেছেন, নিজের মাথায় লৌহবর্ম ঢুকেছে। রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক পাহাড়ের চিপায় রাসূলুল্লাহকে মারতে 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 মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। যারা আরবে গিয়েছেন দেখেছেন যে বাতাসের কারণে বালুগুলো উড়াইতে থাকে, যে বালুগুলো উড়ায়া উড়ায়া রাসূলের এই পর্যন্ত পুরো শরীরটা বালুর নিচে ডুবে গেছে, শুধুমাত্র মাথাটা বের হয়ে আসে। সিরাত ইবনে হিশামের ভিতরে লেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখগুলো বায়া বায়া অঝরে কান্না করতেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা থেকে বের হইছেন যে রাসূলুল্লাহ এখনো কেন আসে না বাড়িতে, রাসূলুল্লাহ এখনো কেন বাড়িতে প্রবেশ করছে না। তা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ি থেকে বের হলেন, রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে দেখেন রাসূলুল্লাহকে একটা চিপার ভিতরে একটা নূর, একটা চকমকে আলো ওখানে উল্টা উল্টি করতেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন এবং মনে করলেন যে হয়তোবা আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত আল্লাহ এখানে দিয়েছেন মুমিনদের জন্য। তিনি গেলেন, যাওয়ার পরে দেখলেন এই নিয়ামতটা আর কিছু নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা উঠালেন, উঠানোর পরে নবীকে সুন্দর করে মুছে দিলেন, চেহারাটা সুন্দর করে মুছে দিলেন, মলিন চেহারাটা, রক্তমাখা চেহারাটা। বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে আঘাত করেছে এভাবে? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন যেই চাচা আমাকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতো, যেই চাচা আমাকে তার পুত্রের থেকে বেশি ভালোবাসতো, যেই চাচা বাজার থেকে কোনো মজা আনার পরে সর্বপ্রথম আমি মুহাম্মদকে দিত, তার থেকে আমাকে বেশি ভালোবাসতো, যেই চাচা তাদের সন্তানদের থেকে আমাকে বেশি ভালোবাসতো,
রাতের বেলায় খাবার দেওয়ার পরে একই প্লেটে খাবার দিত, লাইট বন্ধ করে দিত, মোমবাতি বন্ধ করে দিত, সব খাবার আমার প্লেটে দিত। আমি তৃপ্তি সহকারে খাবারের পর তারা খাবার খেত, আমি যেন না বুঝি খাবার কম আছে। কই ইয়া রাসূলুল্লাহ, এই চাচারা আপনাকে মারলো?